আসসালামু আলাইকুম। সুখবর ঠিক ঈদের আগে আগে। সেটি হচ্ছে ৩ দিনে আসলো ৭,০০০ কোটি টাকা অর্থনীতিতে স্বস্তির বার্তা। নরমালি আমাদের যে রেমিটেন্স আসে ১,০০০ কোটি টাকা প্রতিদিনে। তো সেখানে ৩ দিনে ডাবল, ডাবলেরও বেশি। ৩ দুগুণে ৬ আরও ১,০০০ বেশি। এটা মানে খুবই একটা স্বস্তির খবর। মানে ঈদকে সামনে রেখেই এই উল্লম্ফন, কিন্তু সেটা ভারতপক্ষে অর্থনীতিতে যুক্ত হবে। গত মাসেও দেখেন দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসছে ইতিহাসে। এই ইতিহাসের প্রথম, দ্বিতীয় সবই কিন্তু এই আমলে হচ্ছে। অথচ দেখেন ১৫টা বছর শেখ হাসিনা মানে দেশ চালায়ও কিন্তু এই রেকর্ডগুলো ছুঁইতে পারে নাই। কেন জানেন? ওই যে সে একটা গোষ্ঠীকে নিয়ে শাসন করছে, একটা জনসংখ্যাকে মনে করছে মানে সঠিক, আর একটা অংশকে বঞ্চিত রাখছে। এই যে বিভাজন বৈষম্যের ফলাফল আজকে উনি দিল্লিতে ঈদ করতেছেন। আজকে ঈদ করার কথা দেশে মনে আছে। আজকের থেকে মনে করেন ১৫-২০ বছর আগের কথা চিন্তা করেন। ঈদ আসলে আমরা দুই ঈদে কি ঈদ দেখতাম, যে শেখ হাসিনা আর একদিকে খালেদা জিয়া, তারা মিলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। অনেক বছর দেখছি, আমরা অভ্যস্ত। আমরা সাংবাদিকরা কেউ যাইতাম খালেদা জিয়ার ওখানে, কেউ যাইতাম হাসিনা, অথবা কেউ মানে এদিক ওদিক করে দুই দিকেই আমরা যাইতাম। এখন সেই ইতিহাস, এটা কারণ হলো শেখ হাসিনা। যাক, এটা মানে ধান ভানতে শিবের গীত গাওয়া। আসি আমরা সুখবরটা দেখি। কোরবানি ঈদের আগেও দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসছে রেমিটেন্স বা প্রবাসী আয়। মাত্র ৩ দিনে ৬০,৪০,০০,০০০ মার্কিন ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যদি প্রতি ডলার ১ টাকা ২৩ পয়সা ধরা হয়, যার পরিমাণ দাঁড়ায় ৭,৪২৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম ৩ দিনে রেমিটেন্স এসছে ৬০,৪০,০০,০০০ ডলার। ৬০,৪০,০০,০০০ ডলার। বড় অঙ্কের এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ঈদের বাজারকে করেছে চাঙা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ উল আজহা সামনে রেখে সাধারণত গরু, ছাগল, অন্যান্য কুরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান। এই সময় রেমিটেন্স প্রবাহে সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসছে, যার পরিমাণ ২৯৭ কোটি বা 2.97 বিলিয়ন মার্কিন ডলার, তার মানে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬,২৩৪ কোটি টাকা। এই টাকাগুলোতে এখন কি পরিমাণ দরকার, ইকোনমির অবস্থা আপনি সামগ্রিকভাবে এটা দেখে আবার বুঝেন না যে খুব ভালো। আমাদের বিনিয়োগের অবস্থা খুবই খারাপ, অর্থনীতিতে গতি আসছে না। সবাই বলছে তোমাদের ইলেকটেড গভর্নমেন্ট কবে আসবে, তারপর আমরা এই চুক্তিতে যাব। তাই হয়, অন্তর্বর্তীকালীন সময় তো একটা তারা জরুরি কিছু কাজ করে শেষ করে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার ব্যতিক্রম। যাই হোক, আবারও বলছি যে ধান ভানতে শিবের গীত গাওয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসেই ২ বিলিয়ন ছাড়াচ্ছে রেমিটেন্স। এখন পর্যন্ত চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মানে ২,৭৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স এসছে, যা ২০২৩ অর্থ বছরের ১১ মাসে এসেছিল ২,১37 কোটি ৪০ লাখ ডলার। যাক, এখন বাড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো ইয়ে নেই। এবং এটা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধারা বৈধ পথে পাঠানোর একটা জিনিস মাথার মধ্যে ঢুকছে। নতুন যাচ্ছে, যোগ হচ্ছে, সংকট আছে, সেই সংকটের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। এই এগোনোর ধারাটা, রাজনৈতিক বিভাজনটা দূর করে যতটা সম্ভব জাতীয় ঐক্য যদি স্থাপিত হয়, বাংলাদেশকে কেউ টাচ করতে পারবে না বলে রাখলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।